আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে ছোট্ট একটা আলোচনা, আর তা হলো শরীয়তের দলিল কি। আপনারা জানেন শরীয়তের মূল উৎস হলো কোরআন ও হাদিস। শরীয়তের দলিল কি? শরীয়তের দলিল হলো কোরআন, হাদিস মানে সহিহ হাদিস, নাকি সব হাদিস? যে কোনো হাদিস হলে তো সবারই কাছে দলিল আছে, সবারই কাছে দলিল আছে। এই যে শিয়া সুন্নির ব্যাপারটা, শিয়ারা যুদ্ধে মারা গেলে শহীদ, সুন্নিরা যুদ্ধে মারা গেলে শহীদ, তাই না? সবাই শহীদ, তাদেরও দলিল আছে, আমাদেরও দলিল আছে। তো সহিহ আর জয়ীফের পার্থক্য আছে, আসল আর নকল দলিলের পার্থক্য আছে। একটা বাড়ির একটাই দলিল হয়, আর অন্য কিছু করতে গেলে সেটা নকল হয়। অতএব আসল দলিল হতে হবে, হাদিস সহিহ হতে হবে। নম্বর 3, দলিল কি? ইজমা, উম্মতের ইজমা। আর উম্মতের ইজমা বড় কঠিন জিনিস। ইজমা কাকে বলে? সর্ববাদী সম্মতি, মানে সমস্ত রকমের প্রতিবাদীরা এক বিষয়ে মতানৈক্য হবে বা এক হবে। যেমন এই রুমের সমস্ত লোক একটা বিষয়ে যে একমত, আমরা 9:30টায় 10 শেষ করব, সবাই বলে হ্যাঁ হুজুর ঠিক আছে। কিন্তু যদি একজন বলে না হুজুর 10 চালিয়ে দিতে হবে, কিংবা 5 মিনিট আগে শেষ করতে হবে, ইজমা হলো না। যখন সবাই বলবে যে হ্যাঁ আমরা সবাই একমত, তাহলে কি হবে? সেটা ইজমা। তেমনি ইজমা দলিল। উদাহরণ দিই, বর্তমান বিশ্বে একটা ইখতিলাফ উঠেছে নতুন, যে সারা বিশ্বে একদিনে রোজা ঈদ হওয়া উচিত কিনা, এটা উঠেছে। আমরা বলছি যদি সারা বিশ্বের ওলামারা বসে, সারা বিশ্বের ওলামারা কি বুঝতে পারেন না? বুঝতে পারেন না, কিন্তু বর্তমানে খুব সহজ, আগেকার তুলনায় এখন খুব সহজ। আমাদের মক্কাতে একটা প্রতিষ্ঠান আছে, ওয়ার্ল্ড মুসলিম লীগ, তারই আন্ডারে মাজমা ফিকহুল ইসলামী। সেখানে বড় বড় আলেমদেরকে ডেকে কোন বিষয়ে পরামর্শ করা হয়। যেমন এই বিষয়টাতেও কয়েকবারই পরামর্শ হয়েছে, কিন্তু সর্ববাদী সম্মতিক্রমে এই কথা পাস হয়নি। যেমন পার্লামেন্টের মেম্বারদের বেশি ভোট হলে পরে সেটা আইন হয়ে যায়, কিন্তু এখানে বেশি ভোট হলে তো চলবে না, ইজমা হলো না। যদি পাস করে নেয় যে হ্যাঁ সারা বিশ্বে একদিনে ঈদ বা রোজা হওয়া উচিত, তাহলে সমস্যা নেই, সারা বিশ্বে ওলামারা মেনে নিল, তাহলে করা হবে, সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো কেউ কেউ বলছে যে সারা বিশ্বে যে কোনো জায়গায় চাঁদ দেখা গেলে গোটা বিশ্বের মুসলমানদের জন্য তারপরের দিনে রোজা রাখা ওয়াজিব। এটা হচ্ছে একটা মত। আর একটা মত বলছে না, নিজের নিজের এলাকা অনুযায়ী চাঁদ দেখা গেলে নিজের নিজের এলাকায় লোকেরা রোজা রাখবে, ঈদ করবে। আর একটা মত নতুন উঠেছে, সেটা হলো মক্কা মদিনায় চাঁদ হলে তবে সারা বিশ্বের মুসলমানরা ঈদ রোজা করবে। আচ্ছা, মক্কা মদিনার আগে যদি চাঁদ দেখা যায়, বলছে না, এক সমস্যা, সময়ের বেশ কম আছে না? নিশ্চয়ই সেটা মানতে চাচ্ছে না। ওরা বলছে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন সুমু লিরুয়াতি, তোমরা রোজা রাখো, তোমরা বলতে কারা? মক্কা মদিনার লোকেরা। আল্লাহ নবী কোথায় ছিলেন? মক্কা মদিনাতে ছিলেন। অতএব মক্কা মদিনার লোকদের জন্যই বলা হয়েছে। অতএব সেখানে চাঁদ হলে কি করা হবে? রোজা রাখা। আচ্ছা, মক্কা মদিনার লোকদেরকে আল্লাহ বলেছেন যখন সূর্য ডুবে যাবে তখন ইফতারি করো, তাহলে বাংলাদেশের লোকরা কখন করবে? আগে। মক্কা মদিনার সাথে করবে নাকি আগে করবে? কত ঘন্টা আগে? 3 ঘন্টা আগে। এই যে মানে সমস্যা, এই সমস্যাটা না বুঝে কিছু লোক বিভিন্ন রকম ইখতিলাফ করেছে। যদি ইজমা হয় কোন বিষয়ে যে হ্যাঁ সারা বিশ্বে যে কোনো জায়গায় চাঁদ দেখা গেলে, কিংবা মক্কা মদিনার চাঁদ দেখা গেলে, কিন্তু মক্কা মদিনার চাঁদ দেখা গেলে ঈদ করতে হবে, আর তার আগে তো চাঁদ দেখা যায়, এটা আপনারা বাস্তব যারা সৌদি আরবে থাকেন তারা জানেন।
কোন কোন সময় আফ্রিকাতে চাঁদ দেখা যায়, ওই যে মরক্কো বলা হয়, মরিতানিয়া বলা হয়, লিবিয়া বলা হয়, সেসব জায়গায় চাঁদ হয়, সৌদি আরবে ঈদ হয় না, হয় না। এখন যদি বলেন যে মক্কা মদিনায় যেহেতু হয়নি অতএব হবে না, তাহলে সুমুলের রুইয়াতেই যাদেরকে বলা হচ্ছে যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো, তা সারা বিশ্বের যে কোনো লোককে দেখলে, যে কোনো লোকে দেখলে, যে কোনো জায়গায় দেখলে সেই হাদিসটা মানা হবে? হবে না। এরা বলছে কি না, সেই হাদিসটার অর্থ হলো মদিনা মক্কার লোকে চাঁদ দেখলে। তবে এই যে ইখতিলাফ, যদি ইজমা, আমি উদাহরণ দেওয়ার জন্য বললাম, যদি সবাই মিলে মেনে নেয় যে হ্যাঁ একটা মেনে নিতে হবে, একে বলে ইজমা। কেউ কিন্তু ইজমা বিরোধী হলে হবে না। 4 মাযহাবের এক মাযহাবের তাকলিদ করা ফরজ বলে ইজমা হয়েছে। এটাও এরকমই কাল্পনিক ধারণা বা মানে আনুমানিক ধারণা যে ইজমা হয়েছে, যে 4 মাযহাবের এক মাযহাবের তাকলিদ করতে হবে। তাহলে মুহাদ্দিসিনরা কেন করলেন না? আপনি বলবেন মুহাদ্দিসিনরা তো এক এক মাযহাবের ছিলেন, এক এক মাযহাবের ছিলেন, কিন্তু অন্ধ মুকাল্লিদ ছিলেন না। মুহাদ্দিস হাদিস অনুযায়ী আমল করবেন, এবং মাযহাবের ইমামরাও বলে গেছেন যে সাহাল হাদিস ওয়া হুয়া মাযহাবি। তাহলে ইজমাটা হলো কোত্থেকে? কিন্তু ওরা ইজমা বলে প্রচার চালায়, এবং যে ইজমার বিরোধী সে কাফের, ইত্যাদি ইত্যাদি। মোট কথা ইজমা আপনার দলিল, কিন্তু ইজমাটা হতে হবে তবে না। ইজমা যদি হয় তাহলে ইজমা সত্যি দলিল, কিন্তু এটা অসম্ভব। 4 নম্বর দলিল হচ্ছে কিয়াস। কিয়াস মানে একটা বিষয়কে অনুমান করে আর একটা বিষয়ের ফায়সালা করা বা তার মান নির্ণয় করা। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা দিয়েছেন কিসের? গমের। আমরা চালের দিতে পারি, গমের উপরে কিয়াস করে চাল দিতে পারি। যাকাত, গমের ওসরের কথা বলেছেন যে এত এত কেজি হলে পরে, 7.5 কুইন্টাল হলে পরে বা 750 কেজি হলে পরে তাতে ওসর আছে। ধানের সম্পর্কে কোনো ওসর আছে? ধানের কথা আছে হাদিসে, কোরআনে নেই। অতএব ধানের যাকাত লাগবে না লাগবে না? লাগবে। তাহলে কিয়াস করতে হবে। এই যে কিয়াস, এই শ্রেণী আর কি। একটা জিনিস যেহেতু ওটাও খাদ্য এটাও খাদ্য, এই খাদ্য আরবে নেই বা ছিল না, এখনো নেই, বাইরে থেকে আসে। তাহলে যদি এই খাদ্যটা আরবে থাকতো আল্লাহ নবী তাই বলতেন, কিন্তু এখানে আরবের খাদ্য ছিল গম, খেজুর, এই জন্য গম খেজুরের কথা বলেছেন, কিন্তু ধানে যে যাকাত নেই এই কথা বলা যাবে না। অতএব কিয়াস অনুমান করে তার উপরে ওসর ওলামারা নির্ধারণ করেছেন। তাহলে এই হলো শরীয়তের দলিল। তবে একটা কথা জানতে হবে, ইজমা যদি কোনো হাদিস বিরোধী হয় মানা যাবে? যাবে না। কিয়াস যদি হাদিস বিরোধী হয় মানা যাবে? যাবে না। কারণ হাদিস থাকতে কিয়াস করা যাবে না। কিয়াস হচ্ছে আপনার তায়াম্মুমের মতো, পানি না থাকলে তায়াম্মুম করতে হবে, আর পানি থাকলে পরে আপনার তায়াম্মুম বাতিল হয়ে যাবে, তাই না? তখন আর কিয়াস করা যাবে না। আপনি যখন কোনো বিষয় বুঝতে পারবেন না তখনই কিয়াস করবেন, অনুমান করবেন। মনে করুন আপনি সৌদি আরবের বিভিন্ন মরুভূমিতে কাজ করেন, সেখানে আপনি কেবলা বুঝতে পারেন না, কারণ এখানে কেবলা বোঝা বেশি মুশকিল। তো আপনার কাছে যদি কম্পাস থাকে, সেই কম্পাস দেখে আপনি ঠিক করবেন যে কেবলাটা কোন দিকে, তাই না? সূর্য দিকে দিক ঠিক করতে পারেন, কিন্তু কেবলা কোন দিকে ঠিক করতে পারেন না। এইভাবে যদি আপনি, আপনার এই ঘড়িতেও আছে, এই ঘড়িতেও আপনার তীর চিহ্ন দেওয়া আছে, এইভাবে ঘোরাইলে পরে ঠিক তীরটা যেদিকে কেবলা সেদিকে ঘুরবে, ঠিক করতে পারেন। এখন আপনি মক্কা গেলেন, মক্কা সামনে কাবা শরীফের কালো ঘর আপনার চোখে পড়ছে, সেখানে যদি দাঁড়িয়ে আপনি ঠিক করেন তাহলে কি হবে? লোকে আপনাকে কি বলবে? সামনে যখন হাদিস আসবে, স্পষ্ট হাদিস, তখন আর কিয়াস কোনো কাজে দেবে না। অনেকে বলে এরা হাদিস মানে এরা কিয়াস মানে না। কিয়াস মানে না তা নয়। কিয়াস মানে তখন, যেমন তায়াম্মুম মানি, আমরা পানি থাকতে তায়াম্মুম মানি না, তায়াম্মুম করি না, কিন্তু পানি পেলে উযু করতে হবে, নচেত পানি না পেলে তখন আমরা তায়াম্মুম করি। ঠিক ওই রকমই কিয়াস আমরা মানি, কিন্তু সহিহ হাদিস বিরোধী না হলে কিয়াস মানি। আর একটা কথা আছে, দলিল হলো সাহাবার উক্তি, কোন সাহাবীর আমল, উক্তি, এটা আমাদের জন্য দলিল। কখন দলিল? যখন সেই উক্তি বা সেই আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিরোধী না হয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যখন স্পষ্টভাবে সামনে আসবে, তখন কোন সাহাবীর উক্তি, সাহাবীর কর্ম আমাদের দলিল হবে না। যেমন 3 তালাক, 3 তালাক 1 তালাক না 3 তালাক 3 তালাক? 3 তালাক 1 তালাক রাসূলের জামানায় ছিল, আবু বকর সাহাবী, তার জামানায় তো ছিল, কিন্তু ওমরের জামানায় 3 তালাক 3 তালাক হয়ে গেল।
তো আমরা কেন মানব না? এই সাহাবীর কথা, সাহাবী তো আবু বকর সাহাবী, তার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন শরীয়তের মূল প্রবক্তা। তিনি তার তরফ তার জামানাতে যখন ছিল 3 তালাক 1 তালাক, তখন আমরা এই সাহাবীর কথা, ওমরের কথা মানি না বা মানতে পারি না। তাহলে হুজুর ওসমানের কথা কেন মানছেন? 3 আযানকে কেন মানছেন? যদিও অনেকে 3 আযানকে তৃতীয় আযান বলতে জুমার দিনে তৃতীয় আযান মানে একামা একটা আযান, তার আগে খুতবার সময় একটা আযান, আরেকটা আযান এখানে যেমন 10:30 11টার সময় হয়, আর মক্কা মদিনাতে 5 মিনিট 10 মিনিট আগে হয়। 5 মিনিট 10 মিনিট আগে, এই কথা অনেক ওলামা বলেছেন যে বেকার, ঠিক না, মানে এতে কোনো লাভ হয় না। আধ ঘন্টা 1 ঘন্টা আগে হলে লোকেরা দোকানপাট বন্ধ করে প্রস্তুতি নেবে, এটাই হচ্ছে ঠিক, যেমন সাধারণ মসজিদগুলোতে হচ্ছে। এটা অনেকে বিদআত বলছেন, আমাদের দেশে অনেকেই বলছেন এটা বিদআত, ওসমানী বিদআত। সাহাবার কোন কর্ম কি বিদআত হতে পারে? হযরত ওসমান কি বিদআতে ছিলেন? না। ওরা মনে করে বিদআত। কেন? না আল্লাহ রাসূলের জামানায় ছিল না, আবু বকরের জামানায় ছিল না, ওমরের জামানায় ছিল না। কিন্তু আমরা বলছি যখন সাহাবীর জামানা, ওসমানের আমল এটা আছে, তার জামানায় যখন ছিল, সেটাকে সুন্নাত হিসেবে মানতে বাধা কিসের? বলছে না সুন্নতের খেলাফ। সুন্নতের খেলাফ যে জায়গায় হযরত ওসমান আযান প্রচলিত করেছেন, সেখানে কোনো সুন্নত আছে? কোনো সুন্নত নেই। আযান আলাদা জায়গায়, এটা আলাদা জায়গায়। সুতরাং এটা সাহাবী সুন্নত হিসাবে প্রয়োজনে মানা যাবে, বিশেষ করে যখন আপনি মনে করছেন যে লোকজন মাঠে ঘাটে থাকে, বাজারে থাকে, তারা টাইম বুঝতে পারে না, ভিড়ে ভাড়ে ব্যস্ততায়। সুতরাং একটা আযান হলে হয় কি, আযান না দিয়ে তারা ঘন্টা বাজায়, মাইক্রোফোন নিয়ে, হ্যালো আপনারা শুনুন, আজ জুমার দিন, আসসালামু আলাইকুম, আজ জুমার দিন, গোসল করে নিন, আতর মেখে নিন, সুরমা লাগিয়ে নিন, টুপি পরে নিন, মসজিদে আসুন। এগুলো থেকে তো ভালো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি বলে এই যে আয়াত পড়ে, সূরা জুমার শেষ আয়াতগুলো পড়ে, এর থেকে তো ভালো আযান। প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু তুমি সাহাবীর সুন্নতের জায়গায় নিজেরা বিদআত রচনা করছো, বরং এর থেকে বড় বেশি খারাপ বিদআত। সুতরাং ওসমানী আযানটাকে বিদআত মনে করা ঠিক হচ্ছে না বা ঠিক হবে না। একজন সাহাবীর আমল, তার উপরে আপনি কোনো প্রয়োজন নেই, করবেন না, দরকার কি? যেখানে আপনার প্রয়োজন নেই, মনে কোন প্যারাগ্রাম সেখানে প্রয়োজন নেই, আযান দিবেন না আপনি। কিন্তু যদি প্রয়োজন হয়, মাঠে ঘাটে লোককে জানাতে হবে, সেখানে আপনারা ঘন্টা ব্যবহার করছেন, মাইক্রোফোন ব্যবহার করছেন। যেমন সেহরির সময় কি করে, এক এক গ্রামে তো মানে ইফতারের সময় আগে আর 5 মিনিট বাকি আছে, মানে 5 মিনিট পর বলতে থাকবে, আর 10 মিনিট বাকি আছে, আর 5 মিনিট বাকি আছে, এইভাবে প্রচার করে। সেহরি আজানের সময় আজান না দিয়ে তারা কি করে, দরজা পিঠা। আমরা নিজেরা ঘন্টা বাজিয়েছি, স্কুলের ঘন্টা নিয়ে বাজিয়েছি ওঠানোর জন্য। তারপরে মাইক যখন হলো, মাইকে এলান, মাইকে উঠুন, মসজিদের ঘড়িতে রাত 4:30 বাজছে, আপনারা উঠুন, সেহরি খেয়ে নিন। তারপরে শুরু হয়ে গেল কেরাত, গজল, এসব। হ্যাঁ, মানুষ এই যে একটা জিনিস আপনারা চালু করছেন, তার বদলে যদি আজান যেটা সুন্নাত সেটা দিতেন, কত সুন্দর হতো। তো মোট কথা হচ্ছে যে আমরা সাহাবীর কওল বা সাহাবীর আমলের উপরে আমরা তার আমল অনুযায়ী আমরা আমল করতে পারি, যদি তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি বিরোধিতা না হয়। যেমন তালাকের ব্যাপারটা, আর ওসমানী আযানের ব্যাপারটা সরাসরি বিরোধিতা নয়। এই জন্য আমরা ওসমানী আযানটাকে মানি এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করি। বুঝতে পারলেন যে শরীয়তের দলিল কয়টা এবং তা কিভাবে মানতে হবে। মোট কথা, কেবল কোরআনই আপনার জন্য যথেষ্ট নয়, কারণ কোরআন আপনাকে হাদিস মানতে বলে, আবার হাদিসই বলে। হাদিস বললেই হাদিস নয়, কেবল সহিহ ও হাসান হাদিস আপনার মান্য। জয়ীফ ও জাল হাদিস থেকে দূরে থাকুন, সহিহ ও হাসান হাদিস আমলের জন্য যথেষ্ট। অতএব হাদিস সহিহ বা হাসান হলে তার সঠিক অর্থ বোঝা গেলে এবং তা মানসুখ বা রহিত নয় বলে নিশ্চিন্ত হলে বা নিশ্চিত হলে তা সর্বান্তকরণে মেনে নেওয়া ওয়াজিব। যদিও তা নিজ জ্ঞান ও বিবেক বহির্ভূত বলে মনে হয়, তার পিছনে নিহিত যুক্তি ও হিকমত না বোঝা যায়। আপনি হাদিস না বুঝতে পারলো, এটা আজকের বিষয় ছিল আমাদের, যদিও হিলাল আমাদের ছিল না এবং পুরস্কারের উপযুক্ত নয়, ঠিক না? যাই হোক, কি সেটা যে হাদিসের অর্থ যদিও বুঝতে না পারেন, আপনাকে আমল করতে হবে। উদাহরণ দেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা চা খাবে, পানি খাবে, চায়ের কথা কিন্তু হাদিসে নেই, পানিও কথা বলা হয়েছে। আমি ব্যাখ্যা করে বলছি। চা খাচ্ছেন, হঠাৎ করে একটা মাছি এসে পড়ে গেল। পানি খাচ্ছেন বা শরবত খাচ্ছেন, হঠাৎ করে একটা মাছি এসে পানিতে পড়লো। হ্যাঁ ফরিদ ভাই, কি করতে হবে? যখনই আপনার চায়ে একটা মাছি এসে পড়বে, কি করবেন আপনি বলুন? হ্যাঁ, মাছিটা তুলে ফেলে দেবেন, তাই তো? দিয়ে চাটা খাবেন না খাবেন না? চাটা খাবো। খাবেন। দেন হাফেজ সাহেবকে ক্যামেরা দেন। কি বলছেন হাফেজ সাহেব? আপনি চা খাচ্ছেন, হঠাৎ করে একটা মাছি এসে পড়লো। মাছি কি আপনি চাটা খাবেন না খাবেন না? চাটা খাবো, মাছিকে ডুবে দিব, ডুবে উঠে দিব। মাছিটাকে চায়ে ডুবিয়ে, ভালো করে ডুবিয়ে মাছিটা তুলে ফেলবেন। সামান্য একদিক হয়তো ডুবেছিল, গোটাই ডুবিয়ে আরো নোংরা করে চাটো, তারপরে পান করো। কাজ করলে তো পড়ে যাবে মাছি। হ্যাঁ, না, এটা দুই পাকা দিয়ে এক পাকা দিয়ে চার পাকা দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা বলেছেন তাই করতে হবে। আপনার জ্ঞানে ধরুক আর না ধরুক। আমার হাফেজ সাহেবের কথাটা হাসি লাগবে কিনা? হ্যাঁ, চারটাকে বেশি নোংরা করে তারপর তুলে ফেলে খেতে বলছে, নোংরা জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের পানিতে মাছি পড়বে তখন ভালো করে ডুবিয়ে দাও, ডুবিয়ে তুলে ফেলে পানিটা পান করো। কেন? যেহেতু মাছি যখন পড়ে তখন সেই ডানাটা পানিতে দেয় যে ডানাতে অসুখ আছে, জীবাণু আছে, ভাইরাস আছে। তা কিন্তু অপর ডানাতে এর বিপরীত ওষুধ আছে। সুতরাং ডুবিয়ে দিলে এই ভাইরাসটা নষ্ট হয়ে যায়, ভাইরাস এলে পরে নষ্ট হয়ে যায়। আজকে আপনি সঙ্গে সঙ্গে তুলে ফেলে দেন ফরিদের মতো, তাহলে ভাইরাসটা থেকে যায়, আপনি ভাইরাসটা পান করেন। আর পরে যেহেতু গেছে, উপায় নেই, আপনি খেতে খাবেন, ওটা নষ্ট করবেন না, তখন ডুবিয়ে দেন যাতে করে ওষুধটাও আপনার চায়ে বা পানীয়তে এসে যায়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আপনার জ্ঞান হয়তো বলতো তা ওষুধ আছে না আছে আমি কি জানবো? তবে আমরা জানি, শুনেছি যে বর্তমানে ডাক্তারি যুগে, আধুনিক যুগে এটা প্রমাণ করেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা 100% সত্য। সুবহানাল্লাহ। সুতরাং যখন আমরা বুঝতে পারবো না, হাদিসের অর্থ বুঝতে পারলাম না, এই কি ব্যাপার, কেন? হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা দাড়ি বাড়াও। অনেকে প্রশ্ন করে, দাড়ি কি না রাখলে বা কি হয়, দাড়ি কেন বাড়াতে হবে, এই ভারী মুশকিল। আমরা বুঝতে পারি চাই না পারি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন তখন নিশ্চয়ই এর পেছনে কোনো হিকমত আছে। যখন কোনো জিনিস মানা করছেন যে এটা করো না, তখন আমরা বুঝতে পারি আর না পারি, এটা করলে ক্ষতি কি? হাদিসে মানা আছে, ক্ষতি কি আপনি যদিও না জানেন, যদিও আপনি তার হিকমত না বুঝেন, তবুও আপনাকে মানতে হবে যে এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে যার জন্য শরীয়ত আমাদেরকে নিষেধ করছে। এই হলো মুমিনের কাজ। যখনই আল্লাহ রাসূলের পক্ষ থেকে কোনো ফয়সালা আসবে, উক্তি আসবে, যুক্তি আসবে, তখন সর্বান্তকরণে মেনে নিতে হবে এবং তাতে কোন রকম দ্বিধা করা যাবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আমাদেরকে তৌফিক দেন মেনে নেওয়া এবং সহিহ হাদিস অনুযায়ী, কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী আমল করার। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।